নমস্কার বন্ধুরা, আবহাওয়া নিয়ে চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আজ কি আপনার এলাকায় বৃষ্টি নামবে? কোথায় হতে পারে ভারী বৃষ্টি? কোন কোন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? আর উত্তরবঙ্গে বা পরিস্থিতি কেমন? শুধু পশ্চিমবঙ্গেই নয়, ভারতের বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশের আবহাওয়া গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকছে রাতের বিশেষ আবহাওয়ার আপডেট। বন্ধুরা, প্রথমেই দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের বিস্তারিত পরিস্থিতি। সাম্প্রতিক আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে বর্ষার প্রভাব বজায় থাকতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড় ও সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকতে পারে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আকাশ মেঘলা থাকতে পারে এবং বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। কোথাও কোথাও বৃষ্টির তীব্রতাও বাড়তে পারে। তাই উত্তরবঙ্গে যারা থাকছেন, বিশেষ করে পাহাড়ি এলাকায় যারা যাতায়াত করবেন, তারা আবহাওয়ার দিকে নজর রাখবেন। উত্তরবঙ্গের জেলাগুলির পরিস্থিতি। এবার একের পর এক উত্তরবঙ্গের জেলাগুলির কথা বলি। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়ও স্থানীয়ভাবে বৃষ্টিও হতে পারে। তবে মনে রাখবেন, একই জেলায় সব জায়গায় একই সময়ে বৃষ্টি হবে এমনটা নয়। স্থানীয় আবহাওয়ার কারণে এক জায়গায় বৃষ্টি হলেও কিছু দূর এলাকায় আকাশ পরিষ্কারও থাকতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়া। এবার আসি দক্ষিণবঙ্গে। কলকাতা এবং আশেপাশের এলাকায় আকাশ মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও স্থানীয়ভাবে বৃষ্টিও হতে পারে। বিশেষ করে যেসব এলাকায় কালো মেঘ জমবে, সেখানে অল্প সময়ের মধ্যে বৃষ্টি শুরু হতে পারে। তাই সকলকে রোদ দেখে দিনের বাকি সময় সম্পূর্ণ শুকনো থাকবে এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। কলকাতার আবহাওয়া। এবার কলকাতার দিকে নজর দেওয়া যাক। কলকাতায় আজ আকাশ মূলত মেঘলা বা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। বৃষ্টির কারণে কিছু সময়ের জন্য তাপমাত্রা কমে স্বস্তি মিলতে পারে, কিন্তু বৃষ্টি থেমে গেলে বাতাসের জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর ভাবসা গরম অনুভূত হতে পারে। তাই কলকাতার মানুষদের জন্য আজকের পরামর্শ, বাইরে বের হলে ছাতার সঙ্গে রাখুন। বজ্রপাত নিয়ে সতর্কতা। আজ আবহাওয়া বজ্র বিদ্যুতের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিছু এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়াও হতে পারে। বজ্রপাত শুরু হলে খোলা মাঠে বা বড় গাছের নিচে দাঁড়াবেন না। নিরাপদ পাকা ঘরের ভেতরে থাকা সবচেয়ে ভালো। যারা কৃষিকাজ করেন বা বাইরে কাজ করেন, তারা বিশেষভাবে সতর্ক থাকবেন। তাপমাত্রা কেমন থাকবে? বৃষ্টির কারণে অনেক এলাকায় দিনের তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণ থাকতে পারে। কিছু আর্দ্র বেশি থাকায় বৃষ্টি না হওয়ার সময়ে গরম ও অস্বস্তি অনুভূত হতে পারে। রাতের দিকে বৃষ্টি হলে পরিবেশ কিছুটা ঠান্ডা ও আরামদায়ক হতে পারে। ভারতের অন্যান্য রাজ্যের আবহাওয়া। এবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের বাইরে দেশের পরিস্থিতি। আইএমডি সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী দেশের পূর্ব ও উত্তর পূর্ব এবং মধ্য অঞ্চলের বিভিন্ন এলাকায় বর্ষার কার্যকলাপ সক্রিয় থাকতে পারে। উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। সাম্প্রতিক আইএমডির সতর্কতায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার জন্য খুব ভারী থেকে অতি ভারী বৃষ্টির ঝুঁকিও থাকায় জানানো হয়েছে। উত্তর ও মধ্য ভারতের কয়েকটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লি সহ উত্তর ভারতের কিছু অঞ্চলেও বৃষ্টির কার্যকলাপ দেখা যেতে পারে। দক্ষিণ ভারতের কিছু রাজ্যেও বর্ষার প্রভাব বজায় থাকবে। অর্থাৎ আজ দেশের বেশ কয়েকটি অঞ্চলে আবহাওয়া পরিবর্তন দেখা যেতে পারে। বাংলাদেশের আবহাওয়া। এবার নজর রাখি বাংলাদেশের দিকে। বাংলাদেশেও আগস্ট মাসে মৌসুমী বায়ুর প্রভাব বৃষ্টির সম্ভাবনা থাকে এবং দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয়ভাবে বৃষ্টির হতেও পারে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে মেঘলা আকাশ ও বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে। বাংলাদেশের নদ নদীর জল নিয়ে সতর্কতা থাকা জরুরি, কারণ আগস্টের ভারী মৌসুমী বৃষ্টির কারণে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে অল্প মেয়াদী জলবদ্ধতা ও বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে বলে মানসিক পূর্বাভাসের উল্লেখ করা হয়েছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আজ রাতের আবহাওয়া।
আজ রাতের দিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে, কিছু এলাকায় বৃষ্টি চলতে পারে, আবার কোথাও বৃষ্টি থেমে যেতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি ও সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকতে পারে, তাই বাইরে বেরোবেন তারা অবশ্যই আকাশের পরিস্থিতি দেখে বাইরে বেরোবেন। তো বন্ধুরা, সব মিলিয়ে আজকের আবহাওয়া পশ্চিমবঙ্গ ও পূর্ব ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে বর্ষার প্রভাব বজায় থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি দেখা যেতে পারে। তবে মনে রাখবেন, আবহাওয়ার পূর্বাভাস স্থানীয়ভেদ পরিবর্তন হতে পারে, তাই আপনার এলাকায় সর্বশেষ সরকারি আবহাওয়ার সতর্কতা অবশ্যই দেখে নেবেন। আপনার এলাকায় এখন কেমন আবহাওয়া, বৃষ্টি হচ্ছে নাকি রোদ উঠেছে? কমেন্টে আপনার জেলার নাম লিখে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আবহাওয়ার প্রতিদিনের নতুন আপডেট পেতে নোটিফিকেশন অন করে রাখুন। আবার দেখা হবে পরবর্তী আবহাওয়ার আপডেটে। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।